ওয়েলকাম টু মাই চ্যানেল হার্টস অফ সাভান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো আমাদের এখানে একদম বাড়ির পাশেই মেলা বসেছে। তো সকাল থেকে কিচ্ছু প্ল্যান ছিল না, কিচ্ছু করিনি, বিশ্বাস করো। তো এখন বিকেলবেলা, এখন মোটামুটি 6:30টার মতো বাজে। তো আজকে কিছু কাজ সেরকম রাখিনি, সকাল থেকে খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি। তো এখন বিকেলবেলা ভাবছি একটু মেলায় যাব। তো ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানকার মেলাটা কেমন হচ্ছে। এটা খ্রিস্টীয় আনন্দ মেলা। এটা মানে ডিসেম্বর মাসে এই 25 ডিসেম্বর উপলক্ষেই বসে। তো এটা মোটামুটি এখন চলবে 4th জানুয়ারি বা 5th জানুয়ারি পর্যন্ত। তো চলো মেলাটা কেমন দেখতে অল্প অল্প ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বেশি ভিডিও হয়তো করতে পারবো না, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, একটু রাইড চড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখতে থাকো। দেখো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো মেলায় যাওয়া যাক। দেখো আমরা দুজনেই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মেলা দেখতে। জানো তো আমরা প্রত্যেক বছর অনেক জায়গায় ঘুরতে যাই, মানে সকাল থেকে অনেক ঘুরি, তারপরে বিকেলে মেলায় যাই। কিন্তু এই বছর সকাল থেকে কোথাও যাওয়া হয়নি, শুধু বিকালেই মেলা দেখতে যাচ্ছি। আসলে ওর একটু কাজের ব্যস্ততা ছিল আর আমিও তাই ভাবলাম যে তাহলে থাক এবছর। তো সকালে কোথাও যায়নি, দেখো বিকেলে মেলা দেখতে এসেছি। কত ভিড় আর অনেক দোকান বসেছে। জানো তো আমাদের এই মেলাটা আমাদের এই এরিয়ার মধ্যে সব থেকে বড় মেলা। দেখো কত দোকান বসেছে, কত লোক ভর্তি। আজকে ফার্স্ট ডে অফ মেলা, তো ফার্স্ট দিন আজকে মেলার, সেই কারণে প্রচুর ভিড় ছিল মেলায়। তাও তো আমরা একটু তাড়াতাড়ি গেছি, এখন 6:30টার মতো বাজে। দেখো কত দোকান বসেছে মেলায়, আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। আমরা কিন্তু মেলায় জাস্ট ঘুরতেই যাই, মেলায় গিয়ে কিচ্ছু কেনাকাটা করি না, জাস্ট খাওয়া দাওয়া করি, মেলা ঘুরি, চলে আসি। মেলায় গেলে অত কিছু কিনতে ভালোও লাগে না, চড়ার হলে একটু চড়তে চলে যাই রাইড, আর না হলে টুকটাক খাওয়া দাওয়া করি, ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসি। এই যে সামনে স্টেজটা দেখছো, এখানটায় কিন্তু প্রচুর ফাংশন হয়। আজকে হচ্ছে না, কাল থেকেই ফাংশন শুরু হয়ে যাবে, সেই কারণে এখানে স্টেজ করা। আর এই দেখো ওই ব্যক্তিটাকে আমি জিজ্ঞেস করছি ভালো লাগছে, বলছে যে হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এটা আমাকে বইতে হচ্ছে। তো আমি বলছি চলো একটু রাইড চড়তে নিয়ে যাবে। আমরা কিন্তু চড়ার জন্য গেছিলাম জানো তো, কিন্তু এত দাম, 80 টাকা করে বলছিল, যে কারণে আমরা আর চড়িনি, আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। কারণ দেখো আমরা দুজনে উঠবো, 80 টাকা করে 160 টাকা হয়। 160 টাকা দিয়ে আমরা কত কিছু খাওয়া দাওয়া করতে পারবো বলো। আমি তো এখানে খুব এক্সাইটেড ছিলাম যে রাইড চড়বো রাইড চড়বো, ওকে অনেক করে বায়নাও করছিলাম। আসলে আমরা দুজন প্রত্যেক বছর চড়ি জানো তো, 50-60 টাকা করে আমি ভেবেছিলাম হবে, কারণ আগের বছর আমরা 50 টাকা দিয়ে চড়েছিলাম। তো এই বছর 10 টাকা ম্যাক্সিমাম বাড়বে, তো আমরা ভেবেছিলাম 50 থেকে 60 টাকা হলে অবশ্যই চড়বো। কিন্তু 80 টাকা শুনে আমরা উঠিনি, আমরা প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করেছি 80 টাকা। দেখছো এখানে 80 টাকা শোনার পর আমাদের মুখ দুটো কীরকম হয়ে গেছে। আমরা একদম এক্সপেক্ট করিনি যে 80 টাকা বলবে। আমরা দুর্গাপুজোর মেলাতে যাই 80 টাকা বলে, এই নর্মাল খ্রিস্টীয় আনন্দ মেলাতেও যে এখানে বলবে 80 টাকা, আমি একদম এক্সপেক্ট করিনি। আমি দুটো রাইডের জন্যই জিজ্ঞেস করলাম, দুটো রাইডেই 80 টাকা বলছে, মানে এখানে সব কটা রাইড সেম প্রাইস 80 করেই। তো আমরা আর চড়িনি, আমরা একদম বাইরে চলে যাচ্ছি এখন দৌড়াতে দৌড়াতে, কারণ ভালো লাগছে না, এসব কে চড়ে এত দাম দিয়ে। তো দেখো তার মধ্যেখানে এখানে কারেন্ট চলে গেছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা ভাবছি কি করব। আর এই দেখো একটা গান চলছিল জানো তো, মঙ্গলদ্বীপ জেলে, আর ও এখানে এখন নাচ করে দেখাবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো নাচটা। আমাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম যে রোজ কেক বানানোর ছাঁচ কিন্তু এই সময় দোকানে বিক্রি হয়। তো দেখো বাসনপত্রের দোকানে এখানে রোজ কেক বানানোর ছাঁচ বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু এখানে ছিল। তো আমরা একটু ছুরি দেখছিলাম, কিন্তু অনেক দাম বলে আর দেখিনি। আমরা চলে এসেছি খেতে, ফার্স্টেই ঘুগনি। আর তোমরা তো জানোই আমি মেলায় গেলে ঘুগনি খাবোই, আমার ঘুগনি, মেলার ঘুগনি কতটা ফেভারিট। আর এক্সট্রা মানে অনেকটা পরিমাণ আমাকে টক জল দিতে হবে, ওই এক্সট্রা টক জল দিয়ে আমি কিন্তু ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু ঘুগনিটা অতটাও গরম ছিল না, মোটামুটি গরম ছিল, ভালোই লাগছিল। তারপরে আমরা চলে এসেছি মোমো খেতে। আমরা কিন্তু ঘুরতে বেরালে খেয়েই যাই, কিন্তু আজকে একটু কম খাওয়া দাওয়া করেছিলাম, কারণ বাড়িতে অনেক কিছু মেনু রয়েছে। তা বাদেও আমরা বিকালবেলা একটুখানি কেক, চা, রোজ কেক এইসব খেয়ে এসেছি। তো পেট অলরেডি হাফ ভর্তি রয়েছে। তো মেলায় এসে কিছু না খেলে তো হবে না, তাই গরম গরম একটু স্যুপ দিয়ে মোমো খাচ্ছি আর একটু ঘুগনি খেলাম। এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ বললাম বাড়িতে অনেক মেনু হয়েছে। তো ও একাই খেয়ে যাচ্ছে দেখে আমি একটু খেলাম, কিন্তু মোমোগুলো এত গরম ছিল কি বলবো। তো মোমো খাওয়ার পর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার সময়ের ভিডিওটা আর করা হয়নি, তাই দিতে পারলাম না। তো একেবারে ডাইরেক্ট বাড়ি এসেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। এই যে আমাদের বাড়িতে আজকে হয়েছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস হয়েছে কাজু কিশমিশ দিয়ে। আর এখানে হয়েছে চিলি চিকেন, সবাই একটু গরম করে দিচ্ছি, তো খেয়ে যাবে। দেখো দেখো, এটা আমি দুপুরবেলা রান্না করেছি।
জল দিয়ে গরম করতে হবে। আর এদিকে হচ্ছে একটু আলুদম, হোয়াইট আলুদম, হোয়াইট চিলি চিকেন আর এই রাইস আর আলুদম। আজকে 25 ডিসেম্বর স্পেশাল লাঞ্চ ডিনার সব একসাথে। আর কেক বানিয়েছিলাম, এই কেক এখানটায় রাখা। এই যে আমি কেক বানিয়েছিলাম, এই যে দেখছো কত কেক হয়েছে। এই দেখো, এটা একজনের বাড়িতে দিয়েছিল, এগুলো আমি বানিয়েছি। এগুলো দেখো, এগুলো আমি বানিয়েছি। কেকগুলো কেমন লাগছে বলো? অনেকগুলো কেক বানিয়েছি। ও এখন নিয়ে যাবে, কেক প্যাকিং করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।